নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা আমি শ্যুট করছি টিউসডেতে, হনুমান জয়ন্তীর দিন। আর মায়রাকে এখন স্কুল ড্রপ করার জন্য আমরা বেরোলাম। গাড়িতে আজকে যাচ্ছি কারণ মায়রার শরীরটা তেমন ভালো না। আর আমি চাই না ওর আরও ঠান্ডা লাগুক আর অসুস্থ হোক। তো গাড়িতে গেলে 2 মিনিট লাগে গাড়িতে, বাট যেহেতু স্কুল টাইমে যাচ্ছি তো অ্যারাউন্ড 3-4 মিনিটস বা 5 মিনিটসও লেগে যায় পার্ক করে মায়রাকে গাড়ি থেকে বের করতে। তো আমি ঋতুপর্ণকে বললাম আজকে আমাকে স্কুলের গেটের সামনেই ড্রপ করে দিতে, আর ও বেরিয়ে যাক কারণ ওর আবার মিটিং জয়েন করতে হবে। আমি মায়রাকে স্কুলে ড্রপ করে ও টিচারের সাথে যদি কাউকে পাই তো তাহলে টিচারের সাথে একটু কথা বলে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলে মানে বাড়িতে যাব, ওর গিয়ে ওর সাথে দেখা করে তারপর আমি একটু হেঁটে আসব। তো মায়রার স্কুল গেটে ঢুকেই আমি ওর টিচারকে দেখলাম, ওনার সাথে কথা বললাম। তারপরে মায়রা ওনার সাথেই স্কুলে ঢুকে যাচ্ছিল, তার ওর সাথে ওর একটা বন্ধুও ছিল। তো ওরা সবাই গল্প করে ঢুকছিল আর আমি বেরিয়ে পড়লাম। আমার বাড়ির থেকে আমার বন্ধুর বাড়িটা এক্স্যাক্টলি 1-2 মিনিট লাগে যেতে, কিন্তু স্কুল থেকে হয়ে আসলে 3-4 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমি স্কুল থেকেই ডাইরেক্টলি ওর বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। যেহেতু ওর শরীরটা তো ভালো না, আমি কোনো ভিডিও করিনি। আমি সবার বাড়িতে ভিডিও করি না, আমি যার বাড়িতে যাই বা ভিডিও শ্যুট করি ওদের কাছ থেকে পারমিশন নিই, কারণ আমি কারোর প্রাইভেসি নিয়ে এতটা ইসে করতে চাই না। তো আমি মোটামুটি আমি যাদের বাড়িতেই যাই আমি জিজ্ঞেস করি ওদের ব্লগটা আমি শেয়ার করি। যাই হোক, ওর সাথে কথা টথা বললাম, ও একটু চাটা খাওয়ালো, তারপর আবার আমি বাড়ির জন্য রওনা দিলাম, কিন্তু একটু অন্যদিকে হেঁটে যাচ্ছি। এই পার্কটা আমার বাড়ির একদমই পাশে, আর পার্কটা দেখতে এতটাই সুন্দর যে মানে কি বলবো, মানে উইন্টারের সময় পুরোটা হোয়াইট থাকে আর সামারে পুরোটা গ্রিন। এখনও যদিও গ্রিন কচি ঘাসগুলো উঠছে, আরও কয়েকদিন পর কয়েক সপ্তাহ পর এটা আরও ডার্ক হবে, এই ঘাসের কালারটা আরও একদম ডিফারেন্ট হয়ে যাবে দেখতে। আর এরকম গাছের মধ্যে ফুল আসছে, এগুলো ব্লসম হচ্ছে, এটা কয়েক সপ্তাহ থাকবে তারপর এটা ঝরে যাবে। এই জিনিসটা শুধু স্প্রিং টাইমেই থাকে, তারপর এটা ঝরে যায়। তো আমি এখন বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। তো হাঁটতে খুবই ভালো লাগে, স্পেশালি সকালবেলার দিকটা যদি একটু রৌদ্রু থাকে তখন আরও ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে রৌদ্রু নেই, আর ফোরকাস্টে দেখাচ্ছিল যে আগামীকাল দুপুর 12টার থেকে হয়তো বা একটু রৌদ্রু দেখা যাবে, বা পার্টলি ক্লাউডি থাকবে। পার্টলি ক্লাউডি মানে অলমোস্ট মানে একটু রৌদ্রু এক্সপেক্ট করা যায় সেই সময়টা। তো আজকের দিনটা পুরোটাই এরকম থাকবে। তো আমি একটু ঘুরে ফিরে আসলাম ওর বাড়ির সামনে, দেখলাম খুব সুন্দর একটা গাছের নিচে একটু কাঠগুলো কেটে লাগিয়েছে। এই কাঠগুলো কেটে ফেলবার কারণ হলো গিয়ে যাতে ধুলোবালি উড়ে না, আর ওখানে যেন যেহেতু গাছটাতে কিছু কাজ করেছে ওখান থেকে যেন কিছু কেমিক্যালসগুলো যেন এদিক ওদিক হয় না। তো আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে ইমিডিয়েটলি আমি রান্নাঘরে গিয়ে একটু চা বানিয়ে নিলাম, কারণ খুব মাথা ব্যথাও করছিল। আর যেহেতু একটু সর্দি কাশি লেগেই আছে আর গলা ব্যথা আছে, তখন এই সময়টা আমি একটু চা খেতে প্রেফার করি। চাটা খেলে একটু গলাটায়ও আরাম পাই। আমি ঠিক গার্গলটা তেমন ভালো করতে পারি না। তো চাটা ভালো ছিল, আর চাটা খাওয়ার পর একটু রিল্যাক্স ফিল হচ্ছিল। তারপর চাটা খেয়ে একটু বসলাম, রেস্ট করলাম, আর তারপর ভাবলাম আজকের লাঞ্চটা রেডি করে নিই। তো আজকে যেহেতু হনুমান জয়ন্তী আমি একটু নিরামিষই রাখছি। তো বাড়িতে সুন্দর পটল নিয়ে এসেছিলাম বাংলাদেশি দোকান থেকে, স্কারব্রোতে যে গেছিলাম ওই ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম ওই দিন আমি একটু পটল নিয়ে এসেছিলাম। সেই পটল দিয়ে আজকে আলু আর পটল পোস্ত করব। তো আলুগুলোকে আমি অ্যাজ ইউজুয়াল একটু ভেজে নিয়েছি যেরকম হয়। এটা আমি কাউকে শেখাতে যাচ্ছি না, আলু পটলের তরকারি আমি জাস্ট যেরকম করি আমি ওটা শেয়ার করছি। তো আলুগুলোকে একটু হালকা শ্যালো ফ্রাই করে তারপর পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে মানে 4 ভাগ করে ওটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। শ্যালো ফ্রাই করলে কি হয় আমার মনে হয় এটা একটু ভালো মানে কারিটাকে মানে যখন ঝোল করব ওটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। যদি কাঁচা দিয়ে দিই, আমি আরেকদিন করেছিলাম কাঁচা দিয়ে, তো কাঁচা দিলে ঠিক অ্যাবজর্ব করতে পারে না।
তারপর ভেজে একদম শ্যালো ফ্রাই করে ভেজে একটু জিরে ফোড়ন দিলাম তেলে। জিরে ফোড়ন দেওয়াটা ভালো, মানে আমি মনে করি জিরে ফোড়ন দিলে জিরের যে একটা সুন্দর গন্ধ থাকে ওটা একদম মানে পুরোটা ভালো করে ছড়িয়ে যায় কারিটার মধ্যে। তারপর অল্প চিনি দিলাম। পোস্তর রান্না বা একটু নিরামিষ করলে আমি চিনি দিই, আর চিনিটা আমি সব রকমের খাওয়াতে দিই না, স্পেশালি যখন নিরামিষ রান্না করি তখনই একটু চিনি দিই কালারের জন্য, আর একটু যেন ব্যালেন্স করে নেয় নুনটা বা ঝালটা, সেটার জন্য। তো তারপর বাস আবার সব রকমের মানে সব যা ফ্রাই করেছিলাম সব আবার দিয়ে দিলাম। তারপর আমি সাইডে একটু পোস্ত আর একটু সর্ষেটাকে বেটে রেখেছিলাম, ওটার মধ্যে অল্প আদা দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কাটা আমার ঝাল ছিল না, এটা হ্যালোপিনোগুলো তেমন ঝাল হয় না, বাট একটা কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, তো সেটার জন্য আমি দিলাম। আর যেহেতু মায়েরাও খাবে আমি এটার মধ্যে তেমন ঝাল দেবো না। তো বাস ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তেমনও বেশি কষাবো না, বেশি কষালে সর্ষে যেহেতু দিয়েছি সর্ষেটা তিতো হয়ে যাবে। আমি তত সময় সেদ্ধ করব যত সময় না আমার আলুগুলো একদম টেন্ডার হয়ে যায়। তো বাস এটাতে তেমন কিছু তরিজুতে দরকার হয় না। আমি ওটার মধ্যে হালকা একটু হলুদ দিয়েছিলাম যখন আমি আলুগুলো ভাজছিলাম, আর তার থেকে বেশি আমি হলুদ দেব না। আর নুনটা আমি যখন মশলাটা বাটছিলাম পোস্ত সর্ষে তখনই আমি নুনটা অল্প দিয়ে দিয়েছিলাম, আর তার চেয়ে বেশি আর এখানে প্রয়োজন হবে না। তো বাস এখন আমি সাইডে ভাত বসিয়ে দিলাম, আর এটাকে এখন একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। যত সময় আলুটা সিদ্ধ হচ্ছে না তত সময় একটু ঢেকে নেব। আর বাস আমার অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে সব কিছু। আজকে একদমই সিম্পল রেখেছি। আর মঙ্গলবারটা আমি আগে মানতাম, মঙ্গলবারটা আমি নিরামিষ খেতাম, বাট সবসময় হয়ে উঠতে পারে না বলে আজকে অ্যাটলিস্ট হনুমান জয়ন্তীর জন্য আমি একটু নিরামিষ খাচ্ছি বাড়িতে। আমার বাড়িতে আবার নিরামিষ তেমন চলে না, ঋতুপর্ণর আর মায়েরার, তো আমার একটা কিছু ননভেজ করতেই লাগে। বাট আজকে আমি স্ট্রিক্টলি বলেছিলাম যে আজকে একটু নিরামিষই খাবো। বাস আমার রান্নাটা রেডি। আর আজকে ব্লগটা এতটুকুই রাখছি, একটু ছোট্ট ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।